পুত্র অর্জুন, তোমার পিতামহের উপর একটা কৃপা করো, আমার মুক্তিকে আমন্ত্রণ করো। শিখণ্ডীকে শীঘ্রই রণভূমিতে নিয়ে এসো। যক্ষরাজ, আপনি বারংবার কেন আমার তপস্যা অসফল করে চলেছেন? আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যথাসময়ে উপস্থিত হলে আপনি আমার তপস্যা পূর্ণ করতে আমাকে সাহায্য করবেন। আপনি যতবার আমার তপস্যা ভঙ্গ করার প্রচেষ্টা করেছেন, আমি ততবার অধিক কঠোর তপস্যা পালন করেছি। আপনাকে আমার সহায়তা করতে হবে। উত্তর দিন যক্ষরাজ, উত্তর দিন। আমার এই জন্ম কেবল মহামহিম ভীষ্মের মৃত্যুর কারণে হয়েছে। আর যদি এই জন্মেও আমি নিজের প্রতিশোধ না নিতে পারি, তবে এই জন্ম আমার নিকট বৃথা। আমি এই দেহ বিসর্জন দিয়ে পুনর্জন্ম নিয়ে আসব। হয় আপনি আমার এ জন্ম সফল করুন, নয় আমার মৃত্যুর পাপ আপনি শিরোধার্য করুন। মহাদেব, আপনার প্রদত্ত এই জন্ম অসফল হল। আমার মৃত্যুকে স্বীকার করুন। পিতামহের মৃত্যু তখনই হবে যখন উনি নিজের অস্ত্র ত্যাগ করবেন, আর পিতামহের অস্ত্র কেবল শিখণ্ডিনীর সামনেই নমিত হবে। আর নারী হওয়ার হেতু মামাশ্রী যুদ্ধভূমিতে শিখণ্ডিনীর প্রবেশ নিষিদ্ধ করেছেন। কিন্তু উনি মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত রাজকুমার দুঃশাসন, আর দেবতাদের আশীর্বাদ কখনো ব্যর্থ হয় না। আপনাদের সবার অবগত থাকা আবশ্যক। মিত্র কর্ণ,
যতক্ষণ দেবী অম্বার আত্মা নারী দেহে বাস করবে ততক্ষণ ও এই যুদ্ধে পিতামহের মৃত্যুর কারণ হতে পারবে না। পিতামহ অজয়, পিতামহকে পরাজিত করা অসম্ভব। আপনি বলেন তো গোবিন্দ, নিয়তির নাকি নিমন্ত্রণের আবশ্যকতা নেই? দিদিকেও নিজের তপস্যা পূর্ণ করে রণভূমিতে আসতে হবে। কিন্তু এই বিশ্বাসের ওপর আমরা আমাদের রণনীতি বানাতে পারবো না দ্রৌপদী। মহামহিম আজ সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি কারোর বধ করবেন না, কিন্তু কৌরবদের পক্ষের রক্ষণ অবশ্যই করতে থাকবেন। এই যুদ্ধ অনন্তকাল যাবৎ চলতে থাকবে। তথাপি না তো আমাদের সাফল্য আসবে না ধৃতরাষ্ট্রপুত্রদের। আর আমাদের সৈন্য সংখ্যায় হ্রাস পাচ্ছে। এখন আমাদের কাছে কেবল দুই অক্ষয়ণী সেনা রয়েছে। এবার শীঘ্রই আমাদের সৈন্যদের বিনাশ ঘটবে। আর যুদ্ধের নিয়ম মতো যদি সেনারা পরাজিত হয় বা পলায়ন করে তবে সেই রাজাকে পরাজিত ঘোষণা করা হয়। অর্থাৎ পিতামহ জীবিত থাকলে আমাদের যুদ্ধে জয়লাভ সম্ভব নয়। পিতামহ যদি আর বেশি দিন জীবিত থাকেন তাহলে আমাদের পরাজয় নিশ্চিত। যদি দেবী শিখণ্ডিনী নিজের তপস্যায় সফল না হন তাহলে আমাদের যুদ্ধ সফল হবে না। আপনি ভুলে যাচ্ছেন ভ্রাতা সহদেব, স্বয়ং মহাদেব নিজে দেবী অম্বাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে যেদিন সে কোনো মহান কার্যের সাথে যুক্ত হবে সেদিন মহামহিমকে পরাজিত করার কারণ অবশ্যই হবে। আর মহাদেবের প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না। এই কারণেই আমি শিখণ্ডিনীকে যক্ষরাজের কাছে সাক্ষাৎ হেতু প্রেরণ করেছিলাম। তাৎপর্য কি বাসুদেব? তাৎপর্য এটাই সম্রাট যে আমি উপস্থিত হয়েছি। অগ্নি
দেবী শিখণ্ডিনী, আমার প্রদত্ত প্রতিশ্রুতি নির্বাহ করতে আমি এখানে এসেছি। কাল পর্যন্ত সমাজ আপনাকে এক স্ত্রী রূপে জানত, আজ থেকে পুরুষ রূপে আপনাকে কেউ স্বীকার করবে না। হংস এবং ময়ূর দুজনেই সুন্দর, কিন্তু হংসকে ময়ূরের রূপে কেউ দেখতে চায় না, আর ময়ূরকে কেউ হংস বলে স্বীকার করে না। আপনাকে অনেক লাঞ্ছনা, অনেক অপমানের ভাগী হতে হবে। মহাভারত।